আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল ২৪শে ফেব্রুয়ারি মেরিকো কোম্পানিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মেরিকোর থার্ড কোয়ার্টারের আর্নিং রিপোর্ট প্রকাশ করেছে। আর্নিং রিপোর্টে মেরিকো কোম্পানিটি ৪৭৫% ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট ধরা হয়েছে ১৭ই ফেব্রুয়ারি। কারো যদি ১৭ই ফেব্রুয়ারির আগে মেরিকো কোম্পানির শেয়ার থাকে, সে ৳৪৭.৫০ ডিভিডেন্ড পাবে। আমার চ্যানেলে এটি মেরিকো নিয়ে সেকেন্ড ভিডিও। অলরেডি মেরিকো নিয়ে ভিডিও বানিয়েছি ২ দিন আগে, যে ভিডিওতে আমি মেরিকোর প্যারাশুট তেলের উপর ডিপেন্ডেন্সি নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা মেরিকোর থার্ড কোয়ার্টারের পারফরমেন্স রিভিউ করব এবং এর কোয়ান্টিটিভ অ্যানালিসিস করব এবং এর ভ্যালুয়েশন করব। কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এক নজরে আমরা দেখে নেই আজকের ভিডিওতে আমাদের কি থাকছে। আজকের ভিডিওটা ৬টা সেগমেন্টে বিভক্ত করা হয়েছে। প্রথম সেগমেন্টে থাকবে মেরিকোর থার্ড কোয়ার্টারের পারফরমেন্সের অ্যানালাইসিস। তারপর থেকে আমরা ভ্যালুয়েশনে চলে যাব। আমরা প্রথম যে ভ্যালুয়েশন মডেলটা ইউজ করব সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। তারপর পিটার লিঞ্চের PEGY বেসড ভ্যালুয়েশন। তারপর আমরা করব DCF মডেলে এর ভ্যালুয়েশন। পর আমরা দেখব মিউচুয়াল ফান্ড অ্যাকুমুলেশন প্রাইস। আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলা মেরিকোকে কী দামে কিনেছে। এরপর সবার শেষে আমরা একটা সামারি এবং কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করব। এই ৬টা সেকশনের মাধ্যমে আমাদের আজকের ভিডিওটা স্ট্রাকচার করা হয়েছে। আমাদের প্রথম সেকশনে রয়েছে থার্ড কোয়ার্টারের পারফরমেন্সের রিভিউ। মেরিকো কোম্পানিটি তার থার্ড কোয়ার্টারে রেভিনিউ করেছে ৫৩৩ কোটি টাকা, যেটি কোয়ার্টার অন কোয়ার্টার ৩১.৯% গ্রোথ করেছে এবং গত ৯ মাসে কোম্পানিটি গত ৩টা কোয়ার্টারে রেভিনিউ করেছে ১৫,০৪৫ কোটি টাকা, যেটি ২৪% গ্রোথ। কোয়ার্টারলি এর গ্রোথ হয়েছে ৩১.৯ এবং ৯ মাসের গ্রোথ হয়েছে ২৪.১। এই গ্রোথটাকে আমরা একটা ফ্যান্টাস্টিক গ্রোথ বলতে পারি। আমাদের নেক্সট মেট্রিক হচ্ছে নেট প্রফিট। এই কোম্পানিটি Q3-তে প্রফিট করেছে ১৪৯ কোটি টাকা। এর গ্রোথ হয়েছে 7.3%। এই গ্রোথটা রেভিনিউ গ্রোথ থেকে অনেক কম। গত ৯ মাসে এর নেট প্রফিট হয়েছে ৪৯৮ কোটি টাকা, এর যা গ্রোথ হয়েছে 8.5। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশাল একটা গ্যাপ। এই কোম্পানিটার রেভিনিউ গ্রোথ হচ্ছে ৩১% এবং এর নেট প্রফিট গ্রোথ হয়েছে 7%। এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওর সেকেন্ড সেকশনে আলোচনা করব। তারপরে যে মেট্রিক সেটা হচ্ছে ইপিএস। কোম্পানিটার ইপিএস এসেছে ৪৭ টাকা। ইপিএস আর নেট প্রফিট মোটামুটি একই। নেট প্রফিটকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলেই ইপিএস চলে আসে। ন্যাপ ভ্যালু দেখুন, ন্যাপ ভ্যালুতে একটা প্রচুর পরিমাণ ডিগ্রোথ হয়েছে। গত বছর এর ন্যাপ ছিল ২৪১ টাকা, এখন এর ন্যাপ হয়ে গেছে ৯২ টাকা। এই জিনিসটা নিয়ে অনেক মানুষ চিন্তিত। অনেকে বলে যে আমি ভাই ৩,০০০ টাকা শেয়ার ৯২ টাকার ন্যাবে কেন কিনবো। এই বিষয়টাও আমি আমার এই ভিডিওর সেকেন্ড সেকশনে আনসার দেওয়ার চেষ্টা করব। ওভারঅল পারফরমেন্স বলতে গেলে রেভিনিউয়ের খুব ভালো গ্রোথ হয়েছে, নেট প্রফিটের মোটামুটি গ্রোথ হয়েছে এবং ন্যাবে অনেক ফল হয়েছে। আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা রেভিনিউ গ্রোথ নিয়ে আলোচনা করি। মেরিকোর ২০২৪-২৫-এ রেভিনিউ ছিল ৪০৪ কোটি টাকা এবং Q3-তে এই বছর এর রেভিনিউ হয়েছে ৫৩৩ কোটি টাকা। রেভিনিউয়ের খুব গ্রোথ হয়েছে। ৯ মাসের গ্রোথ দেখুন, গত ৯ মাসে এর রেভিনিউ ছিল ১২৪৫ কোটি টাকা। এই বছরে এর রেভিনিউ হয়েছে ১৫৪৫ কোটি টাকা। তার মানে কি রেভিনিউয়ের খুব ভালো গ্রোথ হয়েছে। অনেকে বলেন আমাদের দেশে ইন্ডিয়া বয়কট চলতেছে, আমাদের দেশে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট হবে, কিন্তু নাম্বার আসলে তা বুঝছে না। কোম্পানির রেভিনিউ গ্রোথ হচ্ছে মানে কোম্পানির ভলিউম গ্রোথ হচ্ছে, কোম্পানির পণ্য বেশি বিক্রি হচ্ছে। রেভিনিউ গ্রোথ দিয়ে বোঝা যায় ডিমান্ড কমেনি, বাজারে এর প্রোডাক্ট খুব চলে, এর প্রোডাক্টের খুব চাহিদা আছে। ৩১ কোয়ার্টার টু কোয়ার্টার ৩১% গ্রোথ, এটা একটা আনবিলিভেবল অ্যামাউন্ট অফ গ্রোথ। ৯ মাসে ২৪% গ্রোথ, এটাও একটা খুব অ্যাক্সেলারেটেড গ্রোথ। এই যে দেখুন মেরিকো কোম্পানিটার অনেক রকম রেভিনিউ গ্রোথ হলো, কিন্তু সেটা এর নেট ইনকামে চলে আসলো না। তো এর কারণ কি? এর কারণ তাই আমরা একটু দেখার চেষ্টা করি যে মেরিকো কোম্পানি কেন এরকম ওয়ান্ডারফুল রেভিনিউ গ্রোথ হলো, কিন্তু এর নেট ইনকামের কেন গ্রোথ হলো না। চলুন এটা দেখার চেষ্টা করি। গত বছর এর রেভিনিউ ছিল ৪০৪ কোটি টাকা এবং এই বছর এর রেভিনিউ হয়েছে ৫৩৩ কোটি টাকা। এটা তো নিঃসন্দেহে ওয়ান্ডারফুল গ্রোথ। কিন্তু এই যে দেখুন যেই সমস্যাটা হয়েছে, এর প্রধান কারণটা হচ্ছে এর কস্ট অফ সেলস বেড়ে গেছে। গত বছর এই কোম্পানিটার
কস্ট অফ সেলস ছিল 164 কোটি টাকা, এই বছর সেটা গিয়ে দাঁড়িয়েছে 296 কোটি টাকায়। এই যে দেখতে পাচ্ছেন, এই কোম্পানির কস্ট অফ গুড সেলস প্রায় 80% বেড়ে গেছে। এই জন্যই এই কোম্পানিটার খুব বেশি রেভিনিউ গ্রোথ হওয়া সত্ত্বেও এই কোম্পানিটা সেই রকম নেট প্রফিটে গ্রোথ হচ্ছে না। তো প্রফিটে 7% গ্রোথ হয়েছে। এই গ্রোথটা মোটামুটি ভালোই বলা চলে, যেহেতু গত বছর 28% গ্রোথ হয়েছে। এটা রেভিনিউর তুলনায় অনেক কম গ্রোথ। এটা কেন হলো? এর কারণ হতে পারে দুইটা। একটা হচ্ছে আমাদের দেশের ইনফ্লেশন অনেক বেড়ে গেছে। দ্বিতীয় কারণটা হচ্ছে মেরিকো নারিকেল তেল বিক্রি করে, নারিকেল তেলের যেই প্রধান উপাদান সেটা হচ্ছে কপরা, তার দাম 60 থেকে 100% বেড়ে গেছে। কোম্পানিটা বেশি দাম দিয়ে এর র মেটেরিয়াল কিনে এনে প্রোডাক্ট বানাচ্ছে, এই জন্যই এরা বেশি লাভ করতে পারছে না। রেভিনিউ বেড়েছে কিন্তু এদের লাভটা কমে গেছে। গ্রস প্রফিট দেখুন, এই যে গ্রস প্রফিট মোটামুটি ফ্ল্যাট না, একটু কমে গেছে। গত বছর এর গ্রস প্রফিট ছিল 239 কোটি টাকা, এই বছর হয়েছে 237 কোটি টাকা। মাল অনেক বিক্রি করার পরেও এর গ্রস প্রফিটটা কমে গেছে। মেরিকো ইনভেস্টররা এটা নিয়ে খেয়ালে রাখবেন, ফিউচারে কি করে গ্রোথ প্রফিটটা করছে এটা আপনারা খেয়ালে রাখবেন। আমরা এখন পরের সেকশনে চলে যাই, অপারেশনাল ডিসিপ্লিন। তো এখন প্রশ্ন হচ্ছে যে গ্রস প্রফিট এতটা কমেছে, তাইলে কোম্পানিটা প্রফিট করলো কেমনে? ওই কোম্পানিটা 7% প্রফিট করলো, 7% নেট ইনকাম জেনারেট করলো। এটা কেমনে করেছে? এটা করেছে কোম্পানিটা তাদের ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সির মাধ্যমে। এই কোম্পানিটা এদের মার্কেটিং বাজেট কমিয়েছে। গত বছর এর মার্কেটিং বাজেট ছিল 31 কোটি টাকা, এই বছর কমিয়ে বানিয়েছে 27 কোটি টাকা। আমি আমার গত একটা ভিডিওতে বলেছিলাম যে মেরিকো তার মার্কেটিংয়ে তেমন টাকা খরচ করে না। তারা কি করে, ইন্ডিয়া থেকে তাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো বাংলাদেশে এনে ডাবিং করে চালিয়ে দেয়। তার মানে মেরিকো কোম্পানিটা তাদের অপারেশনাল ইফিসিয়েন্সির মাধ্যমে এই গ্রোথটা ধরে রেখেছে। তাদের অ্যাডমিন এবং জেনারেল খরচ, অ্যাডমিন বলতে ওই যে তাদের শ্রমিক বা মানুষজনের বেতন এইগুলো হচ্ছে অ্যাডমিন খরচ, এটা মোটামুটি ফ্ল্যাট, এটাও কোনো গ্রোথ হয় না। এই কোম্পানিটা তাদের অপারেশনাল প্রফিট গ্রোথ 6.1% বাড়িয়েছে এবং এদের মার্কেটিংয়ের খরচ 13% কমিয়েছে। তো এটা মোটামুটি একটা ভালো পারফরমেন্স। ইফিসিয়েন্স অপারেশনের মাধ্যমে তাদের নেট প্রফিট ধরে রেখেছে। গত বছরের থার্ড কোয়ার্টারে এর আর্নিং ছিল 44 টাকা, এই বছর হয়েছে 47 টাকা। এটা মোটামুটি 7% গ্রোথ। 9 মাসের গ্রোথ হয়েছে 8.5%। এখন আমরা কথা বলবো ন্যাব নিয়ে। গত বছর এই কোম্পানিটার ন্যাব ছিল 241 টাকা, এখন ন্যাব কমে এই কোম্পানিটার হয়ে গেছে 92 টাকা 22 পয়সা। অনেকে বলেন মেরিকো স্টকটার দাম প্রায় 3000 টাকা, এই 92 টাকা ন্যাব, এটা কি অ্যাকসেপ্টেবল? তো অনেকের কাছে আমি এই প্রশ্নটা বলতে শুনেছি, আমাকে অনেকে মেসেজও বলেছেন, অনেকে কমেন্টে রেগুলার বলেন যে মেরিকো একটা স্টক 3000 টাকা দামের স্টক, এর ন্যাব মাত্র 92 টাকা। চলুন প্রথমে আমরা এক নজরে দেখি এই 92 টাকা ন্যাবটা কি করে হলো। এপ্রিলের 1 তারিখে নেট অ্যাসেট ভ্যালু ছিল 696 কোটি টাকা। গত বছরের Q1 থেকে Q3 পর্যন্ত এর প্রফিট হয় আরো 498 কোটি টাকা। এই সময় মোটামুটি একটা ভালো ন্যাব ছিল। তারপর থেকে কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়া শুরু করে, পার শেয়ারে 195 টাকা ডিভিডেন্ড দেয়। এই যে 614 কোটি টাকা এর ডিভিডেন্ডে দিয়ে দেয়। তারপরে ফার্স্ট ইন্টারাম আবার ডিভিডেন্ড দেয় 60 টাকা, 190 কোটি টাকা আবার ডিভিডেন্ড দেয়, আবার 50 টাকা ডিভিডেন্ড দেয়। ক্লোজিং ব্যালেন্স এখন এইটা হয়ে গেছে 293 কোটি টাকা। এর জন্যই এর ন্যাবটা এত ফল করেছে। এই কোম্পানিটা গত বছরে 960 কোটি টাকার ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানিটার 10% শেয়ার আমাদের দেশে শেয়ার হোল্ডাররা হোল্ড করছে, বাকি 90% শেয়ার ইন্ডিয়ার। অনেকের এই জন্য প্রবলেম আছে, কিন্তু যারা ইনভেস্টর তারা অনেক ভালো ডিভিডেন্ড পাচ্ছে। আপনি যদি মেরিকোর ইনভেস্টর হন, এই বিষয়ে আপনার খেয়াল রাখা দরকার। এখন আমি একটু ন্যাব নিয়ে কথা বলি। এই যে ন্যাবের এই কনসেপ্টটা এসেছে বেঞ্জামিন গ্রাম থেকে, ওয়ারেন বাফেটের টিচার। উনি লো ন্যাব বা লো বুক ভ্যালু শেয়ারগুলা পিক করতেন, কিন্তু সেটা ছিল 1950 সাল। আমরা এখন 2026 সালে আছি। আমি জানি না সেই 1950 সালের কনসেপ্টগুলা কি আমাদের ফলো করা উচিত হবে কিনা। এর কারণ হচ্ছে 1950 সালে একটা কোম্পানি যখন দেউলিয়া হয়ে যেত, একটা কোম্পানি যখন ব্যাংক্রাফট হয়ে যেত, তার বুক ভ্যালু শেয়ার হোল্ডারদের দিয়ে দিত। কিন্তু আমাদের দেশে যদি কোনো কোম্পানি দেউলিয়া হয়, সে তার ন্যাব ভ্যালু আপনি ভুলেও পাবেন না। এই যে আমাদের বাংলাদেশে 5টা ব্যাংক বন্ধ হয়ে গেল, তার ন্যাব ভ্যালু কি শেয়ার হোল্ডাররা পেয়েছে? তার ন্যাব ভ্যালু শেয়ার হোল্ডাররা পায়নি। আমার মতে এই ন্যাব ভ্যালুটা একটা ফেক সিকিউরিটি। আপনার কাছে মনে হবে আপনি সিকিউর, কিন্তু আসলে আপনি সিকিউর না। যদি কোম্পানি বন্ধ হয় তাহলে আপনাকে আর ন্যাব ভ্যালু দিবে না। 1950 সালে উনি এমন কোম্পানি কিনতেন যার স্টকের দাম তার ন্যাব ভ্যালু থেকে কম।
কিন্তু এখনকার যুগে আমেরিকাতে তো পাবেনই না। আমেরিকাতে টেক বিজনেস, আমেরিকাতে ফেসবুক, অ্যামাজন এরকম বিজনেসগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় বিজনেস। তো আমেরিকাতে তো আপনি ন্যাপ ভ্যালুওয়ালা বিজনেস পাবেনই না, বাংলাদেশেও পাবেন না। আমি পার্সোনালি ন্যাপ ভ্যালুর এত ধারধারি না, কারণ মেরিকোর ভ্যালু আসে ব্র্যান্ড থেকে। মেরিকোর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটার জন্য আমি মেরিকো কোম্পানিতে ইনভেস্ট করি না। আমি ইনভেস্ট করি মেরিকোর ব্র্যান্ড ভ্যালুর জন্য, মেরিকোর বিজনেস এফিসিয়েন্সির জন্য। আমি পার্সোনালি এই ন্যাপ ভ্যালু নিয়ে এত দাঁড় দেয় না, কিন্তু আমি জানি অনেকে আছেন যাদের কাছে এই ন্যাপ ভ্যালুটা ইম্পর্টেন্ট। তারা দয়া করে এই ন্যাপ ভ্যালু নিয়ে একটু ভালো করে রিসার্চ করে নেবেন। মেরিকোর ন্যাপ ভ্যালু অনেক কম, মাত্র 92 টাকা। 3000 টাকা শেয়ারের কালকে যদি এই কোম্পানিটা লিকুইডেশন করা হয়, মাত্র আপনি 92 টাকা পাবেন। তো বাংলাদেশে যদি কোনো কোম্পানি লিকুইডেশন করা হয়, আপনার মতো আমার মতো শেয়ার হোল্ডাররা কোনো টাকাই পাবে না। তাই আমার মতে এটাকে ফেক একটা সেফটি মনে হয়। আশা করি ন্যাপ ভ্যালু সম্বন্ধে আপনি কথাটা বুঝতে পেরেছেন। নেক্সট সেকশনে আমরা কথা বলবো ক্যাশ ফ্লো এবং লিকুইডিটি নিয়ে। গত বছর এর নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল 88 টাকা, এই বছর হয়েছে 109 টাকা, 24% গ্রোথ। এটাও একটা খুব ভালো গ্রোথ। নেট অপারেটিং ক্যাশ ফ্লোতে ভালো গ্রোথ হয়েছে। এই কোম্পানিটা যখন এই রিপোর্টটা পাবলিশ করেছে তখন এর কাছে 120 কোটি টাকার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আছে। তার মানে এই কোম্পানির হাতে মোটামুটি লিকুইডিটিও আছে। আমরা এখন এই পুরো রিপোর্টের সামারিটা দেখব। মেরিকো স্টকের বুলিশ আউটলুকটা হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার 32% রেভিনিউ গ্রোথ। যারা বলেছে ইন্ডিয়া বয়কটের ইম্প্যাক্ট নাম্বার দেখে অন্তত পক্ষে বোঝা যাচ্ছে না, কারণ এর খুব ডিমান্ড। আমাদের দেশে ইনফ্লেশন চলছে, মধ্যবিত্ত মানুষের হাতে টাকা নাই, তবুও এই কোম্পানিটা 32% রেভিনিউ গ্রোথ করেছে। মার্জিন টু ওয়াচ যেসব বিষয় আমাদের দিকে একটু লক্ষ্য রাখা দরকার, সেটা হচ্ছে কোম্পানির কস্ট অফ গুড সেলস। কোম্পানির কস্ট অফ গুড সেলস 80% বেড়ে গেছে, যেটা আসলে খুব ভালো কথা নয়। এটার প্রতি আমাদের নজর রাখবো। আমরা আশা করব নেক্সট কোয়ার্টার থেকে এটা ভালো হয়ে যাবে। আর কোম্পানিটা তাদের মার্কেটিং বাজেট অনেক কমিয়ে নিয়েছে, এটাও আমরা একটু খেয়াল রাখবো নেক্সট কোয়ার্টার থেকে তারা কি করে। গ্রোস মার্জিন আশা করবো আমরা নেক্সট কোয়ার্টার থেকে রিকভার করবে। অ্যাগ্রেসিভ সিগন্যাল যেটা হচ্ছে কোম্পানিটা প্রচুর পরিমাণ ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, যা ইনকাম করে মোটামুটি তাই ডিভিডেন্ড দিয়ে দেয়। আর এই কোম্পানিটার ব্যালেন্স শিটও খুব স্ট্রং। এর মাধ্যমেই মেরিকো কোম্পানিটার Q3 ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের রিভিউ শেষ হয়ে গেল। চলুন এখন আমরা ভ্যালুয়েশনে চলে যাই। আমরা যে প্রথম ভ্যালুয়েশন মডেলটা ইউজ করব সেটা হলো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। ডিভিডেন্ড ডিসকাউন্টের মডেলের সূত্র হলো এইটা। এখানে আমাদের যে ইনপুটগুলো দরকার হয় সেটা হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড নেক্সট ইয়ারে কত টাকা ডিভিডেন্ড দিবে, ডিসকাউন্ট রেট আর কনস্ট্যান্ট গ্রোথ রেট। আমরা নেক্সট ইয়ার ডিভিডেন্ড প্রেডিকশন করার জন্য আমরা কি করেছি, আমাদের এই বছর যে ডিভিডেন্ডগুলো দিয়েছে, এই বছর কোয়ার্টার 1-এ 60 টাকা ডিভিডেন্ড দিয়েছে, কোয়ার্টার 2-তে 50 টাকা ডিভিডেন্ড দিয়েছে, এই থার্ড কোয়ার্টারে দিয়েছে 47 টাকা 50 পয়সা। এই তিনটাকে অ্যাভারেজ করে আমরা পেয়েছি 210 টাকা। আমরা ধরে নিলাম নেক্সট ইয়ার থেকে মেরিকো কোম্পানিটা 210 টাকা ডিভিডেন্ড দিবে। ডিসকাউন্ট রেট হিসাবে আমরা ট্রেজারি বন্ডের 10 বছরের রেট নিয়েছি। ট্রেজারি বন্ডের 10 বছরের রেটটা একটু কমে গেছে, আমরা একটু সেফটির জন্য নাম্বারটাকে রাউন্ড রাখার জন্য 11% নিয়েছি। আমরা যদি এখন এখানে প্রজেক্টেড গ্রোথ রেট দিয়ে দিই তাহলেই মেরিকোর ভ্যালুয়েশন চলে আসবে। এখন আমাদের দেখে নিতে হবে মেরিকো কোম্পানিটা তাদের ডিভিডেন্ড কত পার্সেন্ট করে গ্রোথ করাতে পারে। আমার মতে মেরিকো কোম্পানিটা একটু বেশি ডিভিডেন্ড দিচ্ছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মেরিকো কোম্পানি যা আর্নিং করে সবই ডিভিডেন্ড দিয়ে দেয়, কোনো টাকা রিটেন আর্নিংয়ে রাখে না। আমি ধরে নিচ্ছি মেরিকো কোম্পানির ডিভিডেন্ড গ্রোথটা খুব বেশি হবে না, মোটামুটি মানে ডিভিডেন্ড গ্রোথ ধরে নিচ্ছি এর ডিভিডেন্ড গ্রোথটা 6% হবে। আমি বেশি অপটিমিস্টিক নিচ্ছি না, আমি মোটামুটি একটা রিজনেবল ভ্যালু নিচ্ছি যে 6% আমার মতে মোটামুটি এরা ধরে রাখতে পারবে। এই 6% ডিভিডেন্ড উপর আমি আরও মার্জিন অফ সেফটি 10% নিয়েছি। আমার এই হিসাবে যদি কোনো ভুল হয়, সেই হিসাবে মেরিকো কোম্পানিটি ডিসকাউন্ট ডিভিডেন্ড মডেলে এর ভ্যালুয়েশন এসেছে 3780 টাকা। এর মার্কেটে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি সেটা ট্রেডিং হচ্ছে 77 টাকায় 40 পয়সা। সেখান থেকে 36.44% আপসাইড আছে এবং মার্জিন অফ সেফটি আছে 26.71%। এই কোম্পানিটা এখনও 26% আন্ডার ভ্যালুড আছে। এর মাধ্যমে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল শেষ হয়ে গেল। নেক্সট ভ্যালুয়েশন মডেলে যাওয়ার আগে আমার চ্যানেলের একটু প্রমোশন করে নেই। আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন তাদের মাঝে মাত্র 19% আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন। এখনও প্রায় 80% লোক আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের প্রমিস করছি আমার চ্যানেলে বেস্ট অফ দ্য বেস্ট কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসবো। দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা এখন আমাদের পরের ভ্যালুয়েশন মডেল চলে যাই। আমাদের পরের ভ্যালুয়েশন মডেলে আমরা ইউজ করব পিটার লিঞ্চের
PEGY রেশিও, ফর্মুলা হচ্ছে P রেশিও ডিভাইডেড বাই আর্নিং গ্রোথ প্লাস ডিভিডেন্ড ইল্ড। এই ভ্যালুয়েশন মডেলটা সাধারণত স্টকের প্রাইস দেয় না। এটা বলে যদি PEGY রেশিও 1-এর সমান হয় তাহলে স্টকটা ফেয়ারলি ভ্যালুড। PEGY রেশিও যদি 1 থেকে কম হয় তাহলে বোঝা যায় স্টকটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে আছে, মানে স্টকটা আন্ডার ভ্যালুড। PEGY রেশিও যদি 1 থেকে বেশি হয় স্টকটা ওভার ভ্যালুড। মেরিকো স্টকটির ট্রেলিং পি চলতেছে 14.78। গত 9 মাসে এর ইপিএস গ্রোথ হয়েছে 8.55%, আর গত বছরে 5 বছরে এর গড়ে গ্রোথ হয়েছে 16.29%। আমাদের একটা ইপিএস গ্রোথ লাগবে, আমরা একটা ইপিএস গ্রোথ ধরবো যার উপর বেস করে মেরিকো কোম্পানি তার ইপিএসকে বা তার আর্নিংকে কি করে গ্রোথ করতে পারে। আমরা ধরে নিচ্ছি মেরিকো কোম্পানিটা ইপিএস 8% করে গ্রোথ করাতে পারে। এটা মূলত একটা খুব কনজারভেটিভ নাম্বার। তো সেই হিসাবে মেরিকো কোম্পানিটা PEGY রেশিওতে মোটামুটি আন্ডার ভ্যালুড আসে। এটা কিন্তু খুব আন্ডার ভ্যালুড আসে না, 1-এর থেকে বেশি হলে ওভার ভ্যালুড হয়ে যায়, কিন্তু এটা 0.95। আমার অনুমানিক মতে পিটার লিঞ্চের PEGY রেশিওতেও এটা আন্ডার ভ্যালুড, কিন্তু এটা প্রায় ওভার ভ্যালুডের কাছাকাছি, এটা খুব বেশি আন্ডার ভ্যালুড না। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি ইপিএস গ্রোথটা কেন কম ধরেছেন। আমার পার্সোনাল ওপিনিয়ন একটু কনজারভেটিভ গ্রোথ ধরেছি, আর আপনি ভ্যালুয়েশনের জন্য যত কনজারভেটিভ গ্রোথ ধরবেন ততই আপনার জন্য ভালো। কারণ হচ্ছে আপনি যত কনজারভেটিভ গ্রোথ ধরবেন ততই আপনি মার্জিন অফ সেফটি পাবেন। আমরা চলে যাব আমাদের নেক্সট ভ্যালুয়েশন মডেল, যেটা হলো DCF অ্যাকাউন্ট ক্যাশ ফ্লো মডেল। এই মডেলটা করতে আমাদের যা লাগবে, প্রথম লাগবে হলো আমাদের ক্যাশ ফ্লো। কোম্পানির ক্যাশ ফ্লো বের করতে হলে কি করতে হয়, কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো থেকে তার ক্যাপেক্স বাদ দিলে আমরা কোম্পানির ক্যাশ ফ্লো পেয়ে যাই। কোম্পানিটা এই বছর Q1, Q2 এবং Q3 ডাটা পাবলিশ করেছে, Q4 এর ডাটা আমাদের কাছে নাই। এই জন্য আমি গত 3 কোয়ার্টারের ডাটাকে অ্যানুয়ালাইজ করে এর ক্যাশ ফ্লো বের করে নিয়েছি। এই ক্যাশ ফ্লোটা আমার একটা প্রজেক্টেড ডাটা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল 460 কোটি টাকা, এই বছর আমার প্রজেক্টেড হিসাবে হয়েছে 461 কোটি টাকা। এই বছর আমার প্রজেক্টেড হিসাবে এর ফ্রি ক্যাশ ফ্লো একটু কমে গিয়েছে। গত 3 বছরে এর ক্যাশ ফ্লো হয়েছে 492 কোটি টাকা এবং গত 5 বছরে এর গ্রোথ হয়েছে 7.59। এই হিসাবের ভিত্তিতেই আমাদের ফিউচার পজিশনগুলো করব। কিছু অ্যাসাম্পশন এবং কি ইনপুট দেখে নেই। এর ডিসকাউন্ট রেট আমরা রয়েছে 11%, এটা হচ্ছে বন্ডের রেট, আর এটাকে আমরা প্রজেকশন করব 10 বছরের জন্য। আমাদের ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ রেট ধরে নিয়েছি 8.5, নেক্সট 5 ইয়ার 8.5 করে গ্রোথ হবে। তারপর প্রিপেচুয়ালি এটি 3% করে গ্রোথ হবে, মানে টার্মিনাল গ্রোথ রেট 3%। এটাকে আমরা 10 বছরের জন্য প্রজেক্ট করে নিলাম, যার সাম ভ্যালু হয় 4322 কোটি টাকা। তারপর টার্মিনাল ভ্যালু, তো এর ক্যাশ ফ্লোকে সব যোগ করলে নাম্বার আছে 9251 কোটি টাকা। এই কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে 120 কোটি টাকা আছে। আমি এই ভিডিওটা Q2-তে বানাতে চেয়েছিলাম, মানে কয়েক সপ্তাহ আগে। তখন এই কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে 320 কোটি টাকা ছিল। এই কোম্পানিটা ডিভিডেন্ড দিয়ে এদের সব টাকা শেষ করে দিয়েছে। তো এখন এই কোম্পানিটার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে 120 কোটি টাকা। এই কোম্পানিটার অল্প একটু ডেট আছে, 18 কোটি টাকা ডেট আছে। সবগুলাকে সাম করে দিলে এই পুরা কোম্পানি মেরিকো কোম্পানিটার আজকে দাম আসে 9353 কোটি টাকা। আপনি যদি 9353 কোটি টাকা নিয়ে মেরিকো কোম্পানির কাছে গিয়ে বলেন যে আপনাদের কোম্পানিটা আমার কাছে বিক্রি করে দেন, মেরিকো এই কোম্পানিটা কোনোদিন বিক্রি করবে না। কিন্তু আমরা যেহেতু DCF মডেল বানাচ্ছি, আমরা কনজারভেটিভ গ্রোথ নিচ্ছি, এই জন্য দাম কম আসে। আপনার গ্রোথ রেট এগুলো যত কম নিয়ে ভ্যালুয়েশন করবেন ততই আপনার জন্য ভালো। ওয়ারেন বাফেট এটার একটা বেস্ট এক্সাম্পল দেয়। এই এক্সাম্পলটা হলো, ধরেন আপনি একটা সেতু বানালেন, যেই সেতুটার উপরে দিয়ে ট্রাক যায়। ধরেন একটা ট্রাকের ওজন 100 টন, উদাহরণস্বরূপ ধরে নিলাম। তাইলে কি আপনি ওই সেতুটা 200 টন ট্রাকের জন্য বানাবেন, নাকি 20,000 টন 40,000 টন ট্রাকের জন্য বানাবেন? এই জন্যই আপনি যত কনজারভেটিভ নাম্বার ধরবেন ততই আপনার জন্য ভালো। আমরা এখন মেরিকো কোম্পানির পুরা দাম পেয়ে গেলাম, আমার কাছে শেয়ার সংখ্যা আছে। এই পুরা দামকে শেয়ার সংখ্যা দিয়ে বাদ দিলে আমরা মেরিকো কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু পেয়ে যাব। চলুন এখন দেখি DCF মডেলে মেরিকো কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু কত হয়। DCF মডেলে মেরিকো কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু আসে 2969 টাকা 39 পয়সা। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি মেরিকো কোম্পানিটা 2770 টাকায় ট্রেড হচ্ছে। এর আপসাইড আছে 7% এবং মার্জিন অফ সেফটি আছে 6%। আমি যদি এই নাম্বারগুলোকে একটু টুইক করি, এই নাম্বারটাকে ইচ্ছা করলে আরও বড় করা যাবে, কিন্তু আমি বারবার বলছি আমি ইচ্ছা করে
কম গ্রোথ রেট নিয়েছি মার্জিন অফ সেফটির জন্য। এর মাধ্যমে আমাদের ভ্যালুয়েশনগুলা শেষ হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের দেশে মিউচুয়াল ফান্ডগুলা মেরিকো স্টকটা কী দামে পিক করেছে। এজের গ্রোথ ফান্ডা মেরিকো স্টকটা 2402 টাকায় নিয়েছে। বিআইপিবি এই স্টকটা 2225 টাকায় নিয়েছে। বিআইপিবির এই দামটা খুব ভালো। সিডব্লিউটি এই স্টকটা 2500 টাকায় নিয়েছে। শান্তা ফার্স্ট ইনকাম এই স্টকটা নিয়েছে 2436 টাকা। ইউসিবি এই স্টকটা নিয়েছে 2500 টাকা। আইডিএলসি গ্রোথ ফান্ডের কোনো কারণে মেরিকো স্টক তাদের নাই। ইনভেস্টিং অ্যাসেট ম্যানেজমেন্টে এই স্টকটা পিক করেছে 2520 টাকা। আমাদের দেশের মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ কস্ট হচ্ছে 2432 টাকা। স্টকটা মার্কেটে ট্রেড হচ্ছে 2770 টাকা। সেই হিসাবে এই স্টকটা একটু ওভার ভ্যালু। আমাদের দেশে মিউচুয়াল ফান্ডগুলা এই স্টকটা অনেক আগে কিনেছে এবং ভালো দামে কিনেছে। এখন আমরা আমাদের সামারিতে চলে যাই। সামারিতে প্রথম যেটা বলা যায়, কোম্পানিটার রেভিনিউ আপ, রেভিনিউ খুব ভালো করছে। ইন্ডিয়া বয়কট বা এরকমের কোনো ইফেক্ট কোনো রেভিনিউতে লক্ষণীয় না। বিগ ডিভিডেন্ড, কোম্পানিটা খুব ভালো ডিভিডেন্ড পে আউট করছে। ইকুইটি ডাউন, কোম্পানির ন্যাপ ভ্যালু খুব কমে যাচ্ছে। কোম্পানি ডিভিডেন্ড দিয়ে তাদের ন্যাপ ভ্যালুকে শেষ করে দিচ্ছে। ক্যাশ লোয়ার, এদের ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও কমে গেছে। ডিভিডেন্ড দিয়ে তাদের সব টাকা শেষ করে দিচ্ছে। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই স্টকটার ইন্ট্রিনসিক ভ্যালু আছে 3780 টাকা। সেখান থেকে 26.71% আন্ডার ভ্যালু রয়েছে। পিইজিওয়াই, পিটার লিঞ্চের পিইজিওয়াই রেশিওতেও এই স্টকটা আন্ডার ভ্যালু। ডিসিএফ ভ্যালুয়েশনে এই স্টকটার ইন্ট্রিনসিক ভ্যালু আছে 2969 টাকা 39 পয়সা, যেটা 6.7% আন্ডার ভ্যালু রয়েছে। এভারেজ মিউচুয়াল ফান্ড, আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলা এই স্টকটা এভারেজে 2432 টাকা 79 পয়সায় কিনেছে, যেখান থেকে 30.88% আন্ডার ভ্যালু রয়েছে। এর মাধ্যমে আমাদের মেরিকো কোম্পানিটার অ্যানালাইসিস শেষ হয়ে গেল। আপনি ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা গ্রুপ আছে যার নাম মেরিকো ইনভেস্টর বাংলাদেশ। আমরা এখানে প্রায় 1000 সদস্য আছি। আপনি যদি মেরিকো ইনভেস্টর হন এবং মেরিকো সম্বন্ধে জানতে চান, দয়া করে আমাদের গ্রুপে জয়েন করুন। এই গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।